নিয়ে আসলে একটা পাইলট আর যাচ্ছে আর এ পাটটা ইন্ডিয়া ও পাটটা বাংলাদেশ। অদিদা কি কি রান্না করছো? আমার বন্ধুদের মধ্যে কোনো একজন কোনো এক সময় গেছিল আমার মামার বাড়িতে আমারই সঙ্গে, আর ফিরে আসার পর সে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছিল বাকি বন্ধু মহলের মধ্যে। সেই সমালোচনার কারণ ছিল সেই গ্রাম্য পরিবেশ, সেখানকার ঘর বাড়ি, সেখানকার মানুষের আচার আচরণ, সেখানকার মানুষের পোশাক আশাক, সেখানকার মানুষের কথাবার্তা। আর আজ আমি অনেক অনেক গর্ব নিয়ে, অনেক গর্বের সাথে সেই গ্রাম আপনাদেরকে দেখাতে চলেছি। সো আমরা এখন যাচ্ছি মামার বাড়িতে, সাথে যাচ্ছে আমার ভাই আর আমার দুটো মাসি। সো আমরা 4 জনা যাচ্ছি। ভালো করে আশীর্বাদ দাও। দাও, তোমার মুখটা দেখো, খুব ভালো লেগেছে আমার তোমাকে। দেখলেন তো এনার গাল ভরা হাসিটা কেমন? এনার সঙ্গে যদি আপনি হেসে ভালোবেসে কথা বলেন, উনিও সেই ভালোবাসাটাই ফিরিয়ে দেবেন। আর শুরু হলো ট্রেনের মধ্যে আমাদের খাবার। টাইমটা দেখুন, 12:47 বাজে, আর আমরা পৌঁছে গেছি নবদ্বীপ স্টেশন। আর নবদ্বীপ স্টেশন থেকে গাড়ি করে প্রায় 1 ঘন্টা লেগেছে আমাদের মামাবাড়ির গ্রামে যেতে। সো আমরা এখন এখান থেকে গাড়ি করে বেরিয়ে পড়েছি। গাড়ি নিয়ে এসেছিল আমার এক মামা, অ্যান্ড মামার সঙ্গে বেরিয়ে পড়েছি। আর এই দেখুন মামি কি সুন্দর করে বিছানা সাজিয়ে রেখেছে আমাদের জন্যে, আমার আর মাসির জন্যে। এই বিছানায় আমাকে আর মাসিকে ঘুমোতে দেওয়া হয়েছে। আর আমি জাস্ট ফ্রেশ হয়ে এলাম অ্যান্ড আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমার মামি আমাদেরকে যত্ন করে গুছিয়ে দিয়েছে সব কিছু। আর এই জায়গায় মামা মামির অ্যানিভার্সারি আছে, যে কারণে আমরা এসেছি, সেটার রান্না হবে এই জায়গাটায়। পৌঁছে আজ দুপুরে খেতে দিয়েছিল এরকম পাঁচমিশালি একটা সবজি, মাছের মাথা দিয়ে ডাল, ভাত আর পটল চিংড়ি অনেক খেলাম। খেয়ে দিয়ে আমি আর মামি বেরিয়ে পড়েছিলাম বাজারে। বাজার থেকে আমরা এগুলোই নিয়ে আসলাম। মামি বলল এই জিনিসগুলোর প্রয়োজন আছে বাড়িতে, এগুলো লাগবে। সো এখানে আছে বালুনস কিছু কালার্সের, দেন ওই ডেকোরেশনসের জন্য যে জিনিসগুলো লাগে, এখানে আলাদা করে কোনো ডেকোরেটার্স আনা হয়নি, বাড়ির বাচ্চাগুলো নিজেরাই ডেকোরেশনস করেছে নিজেরা মিলে। বাড়িতে অনেক বাচ্চা আছে, সো সব বাচ্চারা মিলে ডেকোরেশনস কমপ্লিট করেছে। অ্যান্ড এনেছিলাম কেক অ্যান্ড একটা স্যান্ডেল অ্যান্ড কিছু ছাপার শাড়ি গ্রামের মানুষরা চেনে। এগুলো কটনসের ওপরে হয় অ্যান্ড এনারা রেগুলার ইউজ করেন, লাইক বাড়িতে যারা ঠাকুমা, দিদা, মামি, কাকি, পিসিরা হয়, ওনারা ডেলি লাইফে এই শাড়িগুলোকে ইউজ করেন। সো সেগুলো এনেছিলাম। আর এই শাড়িটা মামি নিজের জন্যে নিয়েছিল। অ্যান্ড দেন একটা পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবিটা ভাইয়ের, যে মামা মামির অ্যানিভার্সারি, তার ছেলে যে আছেন তার। এটা টি শার্টটা মামার। অ্যান্ড ওই পাঞ্জাবিটা যে দেখলেন, ওই পাঞ্জাবির সঙ্গে এই ধুতিটা আনা হয়েছে। অ্যান্ড মামির একটা মেয়ে আছে, মামা মামির, আমার বোন সো ওর জন্য একটা কুর্তি। সো এইসবই টুকটাক জিনিস কিনতে যাওয়া। সবাই দেখো আমরা মামা বাড়ির গ্রামে এসেছি। আর এই গ্রামে এসে আমার মাসি নতুন চাকরি জয়েন করেছে, সেটা হচ্ছে হাঁস চড়ানোর চাকরি। আহা হা, কি সুন্দর চড়াচ্ছে আমার মাসি, দেখো তোমরা সবাই দেখো আমার মাসির নতুন চাকরি। আমার মাসি হাঁস চড়াচ্ছে মামা বাড়ির গ্রামে এসে, ঠিক আছে? মাসি মাসি বেতন কয় টাকা? আর আমি হচ্ছি কি বলে হাঁস চড়ানোর মানুষের ক্যামেরাম্যান। কেমন হাঁস চড়ানো পাবলিক, যে হাঁস চড়াবে পেছনে ক্যামেরাও ধরে রাখতে হবে আবার, ঠিক আছে? বিনা ক্যামেরা আবার চড়াতে পারেন না উনি। দল বল ধরে যাচ্ছি এখন পাড়া বেড়াতে। আমরা বেড়াই পাড়া দল ধরে। এটা হচ্ছে পাড়ার রীতি। পাড়াতে পাড়া না বেড়ালে পরে, পাড়া বেড়ানোর মানে কজন বুঝবে জানি না, বাট পাড়া আসলে পরে পাড়া বেড়ানো মাস, নইলে পাড়ার মজা নেই, ঠিক আছে? পাড়ার কালচার, সকালে একবার পাড়া বেড়াতে যেতে হবে, বিকালে একবার পাড়া বেড়াতে যেতে হবে, নইলে তুমি পাড়াতে থাকো এটা তোমার বোঝা যাবে না, ঠিক আছে? বুঝতে হলে পাড়া বেড়ানো মাস্ট। এই যে গাছে কলা হয়েছে, আমরা কন্টেন্ট পাচ্ছি না তো কি করবো? দেখো বাঁশ গাছ, এটা বাঁশ গাছ। আচ্ছা বাঁশ গাছ অনেক গ্রামের বাঁশ গাছ। এই দেখো একটা বাইক, বাবা এই দেখো গোলাপ জবা, দেখেছো? এটা হচ্ছে গোলাপ জবা, দেখো থোক, এটা হচ্ছে গোলাপ জবা। গোলাপ পঞ্চ জবা না? এবার আমরা পাড়ার বাড়িতেও চলে এসেছি। বাবা লেবু পাতা, পাড়ার লেবু পাতা।
নারকেল গাছ। নারকেল। আচ্ছা এই বাড়িতে এই দেখো আচ্ছা gate। পাড়া বেড়াতে আসলে পরে না পাড়ার বাড়ির গেট ফেট নক করা লাগে না, ডিরেক্ট ঢুকে যাও। খোলাই তো রয়েছে। এ হে, আমি এই গাছগুলো লাগাবো কয়টা। ওই দেখো গাছে আম হয়েছে, হ্যাঁ ঠোকা ঠোকা কি সুন্দর আম। আর ওই দেখো ওরা ভাত খাচ্ছে মনে হয়। খাওয়ার সময় এসছি আমরা, খাওয়ার সময় এসছি আমরা। ও মা গো, এই যে কি সুন্দর ফুল। বাহ, এটা বাড়ির বারান্দাটা কত বড়, কি সুন্দর একটা বাড়ি দেখো। শান্তি রে। ওরা ছিড়বো কি করে? হাত অত করে যাবে গাছে ওঠ। হাত যাবে কোথায়? যাবে না। চোখে যেন কষ্ট না পড়ে। চোর চোর আম চোর। বুটা শুদ্ধ বুটা শুদ্ধ, দেখি কুয়াশ না পড়ে কাকে। কুয়াশ পড়বে কিন্তু, পুরো বুটাছে বুটাছে। হ্যাঁ ওইখান থেকে ছেড়, ভাগ ভাগ। যে মানুষ তো দেখা যাচ্ছে না। আরে কই ছিড়তেই তো পারি না। রিম্পার কাছে আছি। রিম্পা তোর দুটো আম ছিঁড়ে দিয়েছি আমি, তোর দুটো ছিঁড়ে দিয়ে চলে গেলাম। গাছের আম অবশেষে আমরা ছিঁড়ে দিয়ে বাড়ি যাই। থ্যাংক ইউ রিম্পা তোর আম দেওয়ার জন্য। আবার টাটা। কি নেবো? রিম্পার আম ছিঁড়ে এলো। বাহ, ওই পাইপটা খুলে নাও। রিম্পার আম ছিঁড়ে এলো। কি রে, রিম্পার আম ছিঁড়ে এলো। দেখো আমাদের যাওয়ার আগে আমার দিদা রান্না করছে আমাদের জন্য। কি কি রান্না করছো দিদা? ও দিদা কি কি রান্না করছো? হেলেঞ্চা শাক। কাজ করা হেলেঞ্চা শাক কি দিয়ে? বড়ি দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে হেলেঞ্চা শাক। আর কাঁচা কলার তরকারি কি দিয়ে? তরকারি মাছ দিয়ে মাছ দিয়ে। আর আর ঘ্যাট 3-4 পদের সবজি দিয়ে 3-4 পদের সবজি দিয়ে ঘ্যাট। আর হাঁসের মাংস আছে না? হাঁসের মাংস আছে। হ্যাঁ হাঁসের মাংস। আজকে দিদার কেবল স্টার্ট করেছে রান্না, জোগাড়পাতি হয়ে গেছে। আমার দিদা স্টার্ট করে দিয়েছে রান্না। রান্না দিদার হাতে। আবার সাথে পানের ডাবর নিয়ে বসছে, পানের ডাবর ছাড়া আবার বসে না। এই দেখো কত কম তেলে রান্না করে দিদারা। দেখো কতগুলা তরকারি কত কম তেলে রান্না করবে। আর আমরা হলে রান্না করি না, আমি যদিও কম তেলেই করি, বাট তবুও লোকজন পারে না এত কম তেলে রান্না করতে। কত সিম্পল বাট কত টেস্টি হয়। শুকনো লঙ্কার ঝাঁঝে দিদা টেস্ট আমার শেষ হয়ে গেল। শুকনো লঙ্কার ঝাঁঝে। আরে ও দিদা তোমার সায়া বেরিয়ে না, সায়া না ওটা বেল্ট। ও আচ্ছা, জিরাটা ওই তেলে ভেজে অর্ধেক নামিয়ে রাখলো, শুকনো লঙ্কাও দিয়ে নামিয়ে রাখলো। আচ্ছা ওটাই আবার বেটে পরে দেওয়া হবে মশলা, তাই তো দিদা? দেখো টেস্ট দেখো, ওই ওই ফোড়নটাই হাফ তুলে। আহা হা হা, আহা হা হা, কি টেস্ট কি টেস্ট কি টেস্ট। ওই যে যে ভেতরে একটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরে দিদা থাকে, ওটা বারান্দা। আর এইটা হচ্ছে আমাদের গপ্প এরিয়া প্লাস ডাইনিং এরিয়া। মিন্স দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে বাড়ির সিঁড়ি। আর এই সিঁড়িটাতেই আমাদের খাওয়া দাওয়া গল্প সমস্ত কিছু হয়। এটা হেলেঞ্চা শাক বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব ভালো আছে। আমি আর মাসি এখন ভাগাভাগি করে খাইবে। কত বছর পর এত শান্তি করে আমি দিদার হাতের রান্না খাচ্ছি। আহা কি মজা। অনিতা দেখ, তুই বেলফুলের গাছ চিনিস না? এটা বেলফুলের গাছ। তোকে এই যে এইটা দেখ, ঠিক আছে? আচ্ছা বেলফুলের কুড়িটাও তোকে দেখিয়ে দিয়ে দেখ। এই যে তুই বেলফুল চিনিস না, আমাকে বেলফুলের গাছ এনে দিতে বলি। দেখ এই পাগলা চালাই টোটো। আহ দেখাও, চালানো শেখাচ্ছে। এটা মানলে দাও। হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি। আচ্ছা এটা সামনে আর থেকে শ্বশুর পাওয়ার হাতে ধরে আর চলবে না। আচ্ছা আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ জানি রে বাবা। আর এরকম গুল্লি দিলে এই দাঁড়া আগে, এই মাসি ড্রাইভার হচ্ছে শিখে নিয়ে। ওরে 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 আগে চালা, আগে চালা। খাসি ধরিস না তাহলে চলবে না। যখন দেখো বিপদ ব্রেক করে দিবি। আহা হা এই ভালো। এই টোটো কুমারী, টোটো কুমারী। এই আরে ওই ওদিকে নিয়ে তো দেখি, ডান দিকে নিয়ে তো গাড়িটা, ডান দিকে নিয়ে দেখি কিরম পারিস। হ্যাঁ এই ডান দিকে নিয়ে দেখি, ডান দিকে নে। এই তো এবার বাদিকে। এই তো শিখে গেছে বাবা। এই নিয়ে যা, প্যাসেঞ্জার নিয়ে যা, প্যাসেঞ্জার নিয়ে যাও, প্যাসেঞ্জার নিয়ে যা। না ভয়ের চোটে মালগুলো আসছে না। আরে জুলি, আরে জুলি,
একসাথে যাবো, আয় না, চাপ নেই। তোকে সঙ্গে নিয়ে যাবো না বাড়ি আমি। আমাদের ভাই এদিকে কি বলে, আমাদের ড্রাইভার এখানে ডেকেই যাচ্ছে কিন্তু কেউ আসে না। ড্রাইভার প্যাসেঞ্জার পাচ্ছে না, ডেকেই যাচ্ছে, প্যাসেঞ্জার আসে না। কেমন ড্রাইভার, ও সাইকেল নিয়ে, প্যাসেঞ্জার নিজে সাইকেল চালিয়ে আসবে কিন্তু টোটোতে আসবে না। না আমরা ওই প্যাসেঞ্জার, ও আসবে না, প্যাসেঞ্জার ছোটে সাইকেল নিয়েছে। যাক, বেশ কয়েকটা প্যাসেঞ্জার হয়েছে। চলেন চলেন, আমি সাইডে বসি, আরে আসতে না রে, ভয় লাগে। গ্রাম্য পরিবেশ কত সুন্দর হয়। আর হ্যাঁ, শুরুতেই ওই যে বন্ধুগুলোর কথা বলেছিলাম না, তারা আজ কেউই আমার বন্ধু নয়। কারণ আমি বুঝে গেছিলাম, যিনি সমালোচনা করেছিল তিনিও বন্ধু নয়। যারা সমালোচনা শুনেছিল, সমর্থন করেছিল, কখনো আমার কাছে এসেও বলেছিল যে এগুলো সমালোচনা চলছে, তারা কেউই আমার বন্ধু নয়। একটা সময় মনে পড়লে কান্না পেত, বাট আজ কান্না পায় না। কারণ মনে হয়, কই আমি তো কিছু হারাইনি। কারণ তারা তো আমার বন্ধু ছিলই না, কিন্তু হারিয়েছে তারা। কারণ আমি মন থেকে তাদেরকে ভালোবাসতাম, তাদের সবাইকে বন্ধু বলে আগলে রাখতাম। তাই তখন কান্না পেলেও আজ আমার হাসি পায়। এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, ঠিক আছে? আমার টোটোওয়ালা দেখো কি সুন্দর আমাদের বাংলাদেশ বর্ডারে নিয়ে এসছে। সি, এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ওয়েট ওয়েট, আমরা নামি, নেমে দেখাই জায়গাটা। সি, নেমে দেখাই জায়গাটা। এ পারটা ইন্ডিয়া, ও পারটা বাংলাদেশ। এই যে মাম্পি এখন, এই দাঁড়া মাম্পি এখন টোটো ড্রাইভার এখন পাইলট চেঞ্জ হয়ে গেছে। নিয়ে আসলে একটা পাইলট আর যাচ্ছে আর একটা পাইলট নিয়ে। প্যাসেঞ্জার খুবই রিক্সে বসে আছে, পুরো শুকনো ভাবে পেছনে টেনশনে আছে। এই যে আমার প্যাসেঞ্জার সাইকেল নিয়ে আসছে, প্যাসেঞ্জার ভয়ে আসেনি আমাদের সঙ্গে। এবার যাচ্ছে একদম পিছনের দিকে তাকানো যাবে না, সামনের দিকে পুরো। এই যে সুন্দর চালাচ্ছে টোটো, আমরা টোটো করে যাচ্ছি। আমাদের পাইলটটা অনেক ভালো আছে, আমরা একদম পাইলট হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, আমরা এখন বর্ডার দেখতে গেছিলাম, বাংলাদেশ বর্ডার। ওটা করে আমরা এখন যাচ্ছি আবার বাড়ির দিকে। অনেক ভালো ভালো রান্না বান্না হয়েছে, ওগুলো খাওয়া দাওয়া হবে। উল্টে যাবে কিন্তু মেয়ে। আমার মা রান্না করছে, মাম্পির পাইলটের দিদা রান্না করছে, আর যে ভয়েস দিচ্ছে তার মা রান্না করছে। অনেক তেল ছাড়া রান্না, অনেক টেস্টি রান্না। হ্যাঁ, খুবই মজা লাগছে। আমরা একদম পুরো একদম ফাটাফাটি এনজয় করছি এখন। এই এনজয়ের কোনো ভাগ হবে না, পয়সা খরচা কম, এনজয় অনেক বেশি। যাই হোক, দারুণ দারুণ অনেক রকম, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, যাই হোক, আমার গলাটা একটু বসে গেছে ঠান্ডা লেগে, তাই জন্য আমার গলাটা তার জন্য আমার গলার আওয়াজটা ওটা কি বললো, ওটা বলে আমি হেলিকপ্টার দিয়েছি, প্লেন নিয়ে যাচ্ছে। সবাই আমাদের দেখার জন্য খুব একটা এক্সাইটেড, মানে ও দেখছে মেয়ে পাইলট। এটা তো এটা আছে আমার বাংলো, এটা আছে আমার বাংলো। এইটা, এই দেখো গ্রামের রাস্তা কি সুন্দর। আমার মামা মামিকে কি সুন্দর লাগছে তাই না একসঙ্গে দেখতে। আর হ্যাঁ, ওই যে মামির সাজ দেখছেন, শাড়ি পরা দেখছেন, চুল বাঁধা দেখছেন, পুরোটাই আমি করে দিয়েছি। বাট এখানে কোনো কিছু প্রফেশনাল অ্যারেঞ্জমেন্ট নেই। আমি নিজের জন্য যেটুকু যা নিয়ে গেছিলাম, মামি বলল ওটার থেকেই ভাগ করে সাজিয়ে দিতে, তো দিলাম সাজিয়ে। কেমন লাগছে মামিকে বলবেন। আর হ্যাঁ, ফেরার আগে কিছু সুন্দর মুহূর্ত, স্মৃতি আর ভালোবাসা নিয়ে ফিরলাম। ভালো থাকবেন আপনারা সবাই।